বাবার বাড়িতে যাওয়ার মুহূর্তটা কতটা যে আনন্দের সেটা কেবলমাত্র আমরা বিবাহিত মেয়েরাই জানি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। তো আজকে হচ্ছে বাবার বাড়িতে যাচ্ছি। আব্বা আম্মা এসেছিল, তো ওনাদের সাথেই হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। বাবার বাড়ি যাওয়ার কথা শুনলেই মানে এতটা আনন্দ লাগে, আর রওনা দেওয়ার পর মনে হয় রাস্তা কি জন্যে তাড়াতাড়ি শেষ হয় না, কি জন্য শেষ হয় না। তো আসার সময় আবার মানে তাড়াতাড়ি এসে পড়ি। তো যাওয়ার সময় কি জন্য যে রাস্তা শেষ হতে চায় না সেটাই বুঝি না। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় ছেলে আমার আনারস ক্ষেত দেখেই বলতেছে, আম্মু নানু বাসায় মনে হয় এসে পড়েছি। আমাদের মধুপুরের ঐতিহ্য হচ্ছে আনারস আর কলা, যার কারণে আনারস ক্ষেত দেখে আমার ছেলে বলতেছে নানু বাসায় এসে পড়েছি। আমাদের টাঙ্গাইল মধুপুরে হচ্ছে আনারস আর কলার আবাদটাই বেশি হয়। অধিকাংশ ক্ষেতেই হচ্ছে আনারস আর কলা বা চাষ করা হয়। তো কেবলমাত্র আনারস এখন ধরতেছে, পাকা শুরু করেনি। আর আনারস ক্ষেতের ভিতরেই কিন্তু আমাদের এলাকার মানুষ কচু, আদা, হলুদ সবকিছু লাগায়। আসলে আনারস ক্ষেতের মাঝখান দিয়ে হচ্ছে এই যে রাবার গাছগুলো লাগানো হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগছে। আনারসের কোনো ক্ষতি হবে না এভাবে লাগালে। তো যাই হোক, কথায় কথায় বাড়িতে এসে পড়েছি। এসে দেখি সবাই আগুন তাপাচ্ছে, আমিও বসে পড়েছি। পরে আবার ছেলে আর ভাগ্নিকে পাঠিয়েছিলাম আমার বোনকে আনতে। তো বোন এসে পড়েছে, এই যে আমার ভাগনা। মাশাল্লাহ মাশাল্লাহ অনেকটা বড় হয়ে গেছে, আমি অনেকদিন পরে দেখলাম। পরে আবার আম্মা কালকে পিঠা বানাবে, যার কারণে চুলা লেপালেপি শুরু করা হয়েছে। একজনকে দিয়ে চুলা লেপাচ্ছে। তো যাই হোক, পরে আবার বিকেল বেলা হচ্ছে আমরা সেই আগুন তাপানোর তালেই আসি। পরে ছেলেকে আবার হচ্ছে ওর নানু দোকান থেকে কিছু পুরি আর ডাল এনে দিয়েছে, সে খেয়ে নিচ্ছে। কারণ তার নানু বাসায় আসলে একদম খিদা দূর হয়ে যায়, খেতেই চায় না, ভাত তো মুখেও দেয় না, এমন একটা অবস্থা। আর আমার এই যে সোনামণি ভাগনাটা, তাকে ড্রেস চেঞ্জ করে দেওয়া হচ্ছে। আর আমাদের বাড়িতে হচ্ছে সকাল আর বিকাল দুইবার রান্না করা হয়। তো আমরা আস্তে আস্তে যেহেতু দুপুর হয়ে গেছে, পরে আমার আম্মা রাতে রান্নাটা করে নিচ্ছে বিকেল বেলা। মাংস, তারপর শুটকি আর হচ্ছে মাছের তরকারি রান্না করবে। মাংসটা আগে বসিয়ে দিয়েছে। আর আমি আসলে শুটকি রান্না করতেই হবে, কারণ আমি শুটকি অনেক পছন্দ করি। আগের ভিডিও যদি কেউ দেখে থাকেন হয়তো বা জানেন আমি কি পরিমাণ শুটকি লাভার। তো রাতের বেলা আবার সবাই মিলে হচ্ছে আগুন তাপাচ্ছিলাম। সবাই মিলে আগুন তাপানোর কিন্তু একটা অন্যরকম মজা আছে। আমরা বাদাম খাচ্ছিলাম আর আগুন তাপাচ্ছিলাম, আর যার যত কথা জমা ছিল সব কথা বলতেছিলাম, মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। পরে আবার দেখলাম আব্বা অনেকগুলো ফুলকপি এনেছে তার গরুর জন্য। তো আর রাতের বেলায় হচ্ছে আমার ভাই আর ভাইয়ের বউ এসেছে ঢাকা থেকে, তো ওদেরকে খাবার দেওয়া হচ্ছে। আর আমরা হচ্ছে সবাই ঢালা বিছনা করে শুয়ে পড়েছি। তো বাবার বাড়ির প্রথম দিনের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন। সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।